আসসালামু আলাইকুম। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে চলেছেন, এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এমনটাই শোনা যাচ্ছে পাকিস্তান, বাংলাদেশ ও ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে। পাকিস্তান তারা তাদের সরকারের সাথে একটা মিটিং করেছে, আগামী শুক্র বা সোমবারে তারা একটা রেজাল্ট জানাবে। তারা তিনটা কথা বলেছে। নাম্বার 1, তারা বিশ্বকাপের সব ম্যাচ বয়কট করতে পারে। নাম্বার 2, তারা ভারতের সাথে ম্যাচ বয়কট করতে পারে। নাম্বার 3, তাদের জয়ী ম্যাচগুলো বিশ্বকাপ খেললে তাদের জয়ী ম্যাচগুলো বাংলাদেশের জন্য উৎসর্গ করতে পারে। মানে তৃতীয় যে কথাটা, এটা খুবই হাস্যকর। বাংলাদেশের জন্য ম্যাচ উৎসর্গ করে কি হবে ভাই? এই উৎসর্গ ব্যাপারটা আমার কাছে খুব হাস্যকর লাগে। মানে উৎসর্গ কেন করতে হবে? যেমন ধরেন, আমরা অনেকে আছে যে বাবা মারা গেছে বা মা মারা গেছে, কোনো একটা ম্যাচে সেঞ্চুরি ব্যাটসম্যানরা সেটা উৎসর্গ করে, এটা ঠিক আছে, মানা যায়। আবার কেউ দেখা যাচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচটা অমুকের প্রতি উৎসর্গ করলো। বাট এই উৎসর্গ কথা নিয়ে মনে পড়লো আমাদের শরীফুল ইসলাম, তিনি তার ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া যত লিগই আসুক, যত ধরনের ক্রিকেট, প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলেন, সব ম্যাচের টাকা তার এলাকাবাসীকে, ম্যান অফ দ্য ম্যাচের টাকা তার এলাকাবাসীকে দান করে দেন। তো উৎসর্গ না করে এই যে দান করা, এই প্রসেসটা অনেক ভালো। মানে এই যে পাকিস্তান উৎসর্গ করবে জয়ী ম্যাচগুলো বাংলাদেশকে, এটা খুব হাস্যকর। আবার যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানের গ্রুপে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে, এরকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই সকল মিডিয়ায়, গণমাধ্যমে ছড়াচ্ছে। আসলে ব্যাপারটা এরকম কোনো কিছুই ঘটবে না, মোটামুটি শিওর থাকেন। এই জন্য যে শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে না। আমি ধরে নিলাম যদি বয়কটও করে, বাংলাদেশ কি সেই বিশ্বকাপ খেলা উচিত হবে? নৈতিকতা কি বলে? বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলো, সেই সুযোগে বাংলাদেশ যে বিশ্বকাপ খেললো, খুব হাস্যকর শোনাচ্ছে না? কোনোদিনও সেটা হবে না। আমার মনে হয় পাকিস্তান যেটা করতে পারে, সর্বোচ্চ ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করতে পারে। সেটার পসিবিলিটিও মনে হয় 0.2%, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির একটা চরম বাজে সিদ্ধান্ত, হটকারী সিদ্ধান্ত। সবাই বলছে, আমি আপনি যে শুধু বলছি তা না, পুরো ক্রিকেট বিশ্বই বলছে। যাদের অন্তত ওই আইসিসিকে বা ইন্ডিয়াকে চাটাচাটির স্বভাব নাই, যারা আসলে ক্রিকেটটাকে ভালোবাসেন, ক্রিকেটের ভালো চান, তারা সবাই বলছেন। সর্বশেষ এই তালিকায় নাম এসেছে মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্সের। এবি ডিভিলিয়ার্স বলেছে, বাংলাদেশকে বাদ দেওয়াটা খুবই হতাশাজনক হয়েছে, ক্রিকেটের স্পিডটাকে নষ্ট করেছে এবং ক্রিকেটের মধ্যে যে রাজনীতি ঢুকে গেছে, এটাকে তিনি আসলে অপছন্দ করেন, সে কথাই তিনি বলেছেন। এভরিওয়ান ফিলস ফর বাংলাদেশ, বাট আইসিসি ডাজেন্ট। আইসিসি আসলে কখনোই বোধ করবে না বাংলাদেশ বা আর যে কোনো কান্ট্রি হোক। আইসিসি ইন্ডিয়া যেটা চাইবে, যেটা করতে চাইবে, সেটাই করবে আইসিসি। কারণ ওই যে মোড়লের বড় বাপ, সে যা বলবে তাই হবে। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আমাদের ক্রিকেট রঙের পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।